বর্ষার শুরু। সকাল থেকে টানা বৃষ্টি চলেছে। দুপুরের পর থেকে একটু বিশ্রাম। অফিস শেষ করে প্রতিদিনের মতন বাড়ি ফিরছিলাম। আজ অফিসের সহকর্মী টিটোর জন্মদিন উপলক্ষে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। পথে যেতে যেতে হঠাৎ আমার নজর পড়ল আমাদের পুরনো স্কুলটার দিকে। স্কুলটার দিকে চোখ পড়তেই আমার মনে পড়ে গেল আমাদের স্কুল জীবনের এক অদ্ভুত ঘটনা। তখন আমরা সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। পরীক্ষার পরে ভীষণ খুশিতে দিন কাটছিল আমাদের 5 বন্ধুর। আমাদের বন্ধুর গ্রুপটাকে সবথেকে বেশি মাতিয়ে রাখত পার্থ আর আমার বন্ধুত্ব সেই ছোটবেলার, একেবারে প্রাইমারি স্কুল থেকে। পার্থদের গ্রামের বাড়ি মোহনপুরে। মোহনপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দিরটা ভীষণ জাগ্রত এবং বিখ্যাতও বটে। অনেকদিন ধরেই আমরা সব বন্ধুরা মিলে ঠিক করছিলাম যে একবার পার্থর গ্রামের বাড়ি মোহনপুরে বেড়াতে যাব। একদিন আমি সকাল সকাল গিয়ে হাজির হলাম পার্থদের বাড়ি। দরজার বাইরে থেকেই ডাকলাম, পার্থ, এ পার্থ, দরজা খোল। কি ব্যাপার, এত সকাল সকাল তুই? আয় ভেতরে। আমি ভেতরে গিয়ে খাটের ওপরে জুত করে বসলাম। তারপরে বললাম, শোনা, উচ্চ মাধ্যমিক তো শেষ হলো, ঘরে বসে থেকে বোর হচ্ছি, একটুও ভালো লাগছে না, বড্ড একঘেয়েমি ধরে যাচ্ছে। চল না, আমরা সব বন্ধুরা মিলে তোদের গ্রামের বাড়ি মোহনপুর থেকে ঘুরে আসি। কেন রে, এত জায়গা থাকতে আমাদের গ্রামের বাড়ি মোহনপুরে কেন? আরে চল না রে ভাই, বড্ড মন টানছে তোদের ওখানকার রাধা গোবিন্দ মন্দিরটাকে দেখবার জন্যে। পার্থ আর না করতে পারল না, বলল, আচ্ছা তাহলে চল, বাকিদেরও জানিয়ে দে। পরিকল্পনা অনুযায়ী আমি আর বাকি 3 বন্ধু সঞ্জয়, গোপাল আর তুহিন পার্থর সাথে ওদের গ্রামের বাড়ি মোহনপুরের দিকে রওনা দিলাম। বিকেল 3টায় আমাদের ট্রেন ছিল। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল মোহনপুরের উদ্দেশ্যে। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে পার্থ বলল, ভাই, আজ আকাশটা বড্ড মেঘলা করে আছে, কি জানি মনে হয় এখনই বৃষ্টি নামবে। না রে ভাই, বৃষ্টি হলে কিন্তু মহা মুশকিল। গ্রামে তো বেশিরভাগই মেঠো পথ, পুরো জামা কাপড় একেবারে নোংরা হয়ে যাবে রে। এই চুপ কর তো, কাদা লাগবে তো কি হয়েছে, এই প্রথম গ্রামে যাচ্ছিস, একটু আনন্দ করতে শেখ। আমরা বন্ধুরা মিলে ট্রেনের কামরায় মনের সুখে গল্প করতে করতে মোহনপুর গ্রামে যখন এসে পৌঁছালাম তখন সন্ধ্যা 6টা বেজে গেছে। আর স্টেশনে নামতেই আকাশ ভেঙে শুরু হলো বৃষ্টি। এই দেখ, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এই বৃষ্টির মধ্যে এখন মেঠো পথ দিয়ে অতটা রাস্তা কি করে যাব? ভাবিস না ভাই, স্টেশন চত্বরে ঠিক কোনো টোটো পেয়ে যাব। কিন্তু কপাল খারাপ, বৃষ্টির জন্য স্টেশন চত্বর পুরো ফাঁকা। কোনো যানবাহন, কোনো টোটো, অটো কিচ্ছুর দেখা পেলাম না। এক কাজ করি, চল ভিজে ভিজেই চলে যাই, কতদিন বৃষ্টিতে ভিজি না, বেশ ভালো লাগবে। আর তাছাড়া দাঁড়িয়ে থাকলে কখন বৃষ্টি থামবে তার তো ঠিক নেই। ঠিক আছে, চল তাহলে। অগত্যা আমরা সবাই বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করলাম। বৃষ্টি অনবরত পড়েই চলেছে, থামবার কোনো লক্ষণ নেই। চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠেছে। এমন সময় দেখলাম একটা লাল জামা পরা মেয়ে বৃষ্টির মধ্যে একা একাই হেঁটে আসছে। মেয়েটা কাছাকাছি আসতেই পার্থর দিকে তাকিয়ে হাসল। বোধহয় পার্থকে চেনে। পার্থ বেশ অবাক হয়ে বলল, আরে শিবানী, তুই এই বৃষ্টির মধ্যে তুই একা একা কোথায় যাচ্ছিস? বাবার শরীরটা বেশ খারাপ রে, তাই ওদিকে যাচ্ছি একটু ওষুধ আনতে। সে কি, তুই এই বৃষ্টির মধ্যে একা একা যাবি? চল আমরাও যাই তোর সঙ্গে। আর কি হয়েছে কাকু? বাবার খুব জ্বর এসেছে রে। না না, তোর যাওয়ার দরকার নেই, আমি একাই গিয়ে নিয়ে আসতে পারবো, তোরা বাড়ি যা। কথাটা বলেই শিবানী মেয়েটা আর দাঁড়ালো না, আমাদের পাশ কাটিয়ে বৃষ্টির মধ্যেই একা একাই মেঠো পথ ধরে চলে গেল। শিবানী চলে যাওয়ার পরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এমন সময় দেখলাম সামনে অন্ধকার ফুঁড়ে
একটা টোটো আমাদের দিকেই এগিয়ে আসছে। টোটোটাকে দেখে সঞ্জয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, ভাগ্যিস একটা টোটো আসছে, অবশেষে একটা গতি হলো। চল তাড়াতাড়ি যাই, যা বৃষ্টি বাড়ছে